হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি হলিউড ফিল্ম যার নাম হচ্ছে ওয়ার্কিং ম্যান, স্টারিং জেসন স্ট্যাথম। এই ফিল্মটা মার্চের 28 তারিখ রিলিজ হয় থিয়েটারে এবং একটা অ্যাভারেজ একটা বক্স অফিস পারফরমেন্স এই ফিল্মটা বক্স অফিসে দেখায়। এবং এই ফিল্মটা ফাইনালি এখন আমি দেখলাম, কেমন লাগলো আমার এই ওয়ার্কিং ম্যান সিনেমাটি স্টারিং জেসন স্ট্যাথম। এবং এর যে ডিরেক্টর, সে এর আগেও জেসন স্ট্যাথমকে নিয়েই একটা ফিল্ম বানিয়েছিল, যেটা আগের বছরও রিলিজ হয়েছিল। সরি, মেবি 2024-এ বা হ্যাঁ 24-এ রিলিজ হয়েছিল, দ্য বি কিপার বলে। তাতেও জেসন স্টেথম ছিল। তো সেই ডিরেক্টরই এই ওয়ার্কিং ম্যান বলে সিনেমাটি ডিরেক্ট করেছে। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। এই ফিল্মটা কেমন লাগলো আমার আমার দেখার পর কী রিয়াকশান, সেই সব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো জেসন স্টেথম স্টারার নতুন ফিল্ম, যেটার নাম হচ্ছে ওয়ার্কিং ম্যান। এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, এই ফিল্মটা আমার কাছে একটা খুবই ওয়ান টাইম ওয়াচ, খুব অ্যাভারেজ, খুব টেমপ্লেট বেসড, খুব মানে জানা ফর্মুলা সাথে আসা একটা সিনেমা আমার মনে হয়েছে। এবং সিনেমার স্ক্রিন প্লের মধ্যে কোনো হেভি কিছু নেই, কোনো হেভি কিছু মুভমেন্টস নেই, কোনো অ্যাকশনের মধ্যে কোনো নতুনত্ব নেই, কোনো স্টাইলাইজেশন নেই। অ্যাকশনের কোরিওগ্রাফিও খুবই পুরনো এবং খুবই স্ট্রাকচার বেসড একটা সিনেমা এই সিনেমাটি। তো আমি এটাকে কেন বলছি টেমপ্লেট বেসড সিনেমা বা স্ট্রাকচার বেসড সিনেমা, এই সিনেমাটার যে ফরম্যাটটা, স্টোরি লাইন, প্লটটা যেভাবে এগোয়, আপনি যদি দ্য বি কিপার সিনেমাটি দেখেন, বা এই ডিরেক্টরেরই এর আগে অনেক কাজ আছে, যেমন সুইসাইড স্কোয়াডের যে প্রথম পার্টটা এই ডিরেক্টরই ডিরেক্ট করে, যাতে আমাদের ছিল ওই আমাদের উইল স্মিথ ছিল, সেই ফিল্মটারও ডিরেক্টর এই ডিরেক্টরটাই। তো সুইসাইড স্কোয়াড সিনেমাটা তবুই আমার ভাল লাগে, বাট এই ডিরেক্টরের দ্য বি কিপার, যেটা জেসন স্টেথমের ফিল্ম, এই আগের বছর রিলিজ হয়েছিল, সেই ফিল্মটাও আমার ভালো লাগেনি। এবং এই ফিল্মটাও পুরো একই লেগেছে আমার। এখানের যে গল্পটা, স্টোরি লাইনের যে আইডিয়াটা, যে সবসময় আমরা জানি যে একটা এক্স আর্মি থাকবে, যে কিনা একটা সময় আর্মিতে বা নেভিতে ছিল। সে এবার ফাইনালি একটা নর্মাল লাইফ লিড করছে, বাট সে যেখানে লাইফটা লিড করছে সেখানে আশপাশের কোনো মানুষের কোনো বড় ক্ষতি হচ্ছে বা তারা কোনো প্রবলেমের মধ্যে পড়েছে। এবার একে কোনোভাবে না চাইতেও সেই প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে এবং সেই প্রবলেমটাকে সলভ করতে হচ্ছে। এবার যেহেতু এই এক্স আর্মি বা একটা র অফিসার, এবার মানে এক্স র বা এক্স নেভি অফিসার ছিল, তাই জন্য এর কাছে সে স্কিলগুলো আছে, মানে গুন্ডাদের সাথে লড়ে যাওয়া। তাই জন্য এবার সে এই প্রবলেমটার সাথে ডিল করবে। এবার এই যে এই স্টোরি লাইন, যে একজন এক্স আর্মি ছিল, সে নর্মাল লাইফ লিড করছে, বা কোনো একটা মানুষ যার ভায়োলেন্ট একটা পাস্ট ছিল, সে একটা নর্মাল লাইফ লিড করছে, এই রকম টেমপ্লেটে আমাদের ইন্ডিয়াতেও বহুত সিনেমা হয়ে গেছে। এবং এই হলিউডে এই টেমপ্লেটটা না করে হলে 2000 থেকে, বা সেই আপনি যদি দেখেন র্যাম্বোর থেকে শুরু হয়েছে, ঠিক আছে? মানে সেই রকম টাইপের একটাই, যে একটা কোনো মানুষ যে একটা ভালো অফিসার ছিল একটা সময়, ট্রেন্ড একটা মিলিটারি অফিসার, যে এবার না সব থেকে সব কিছু থেকে দূরে চলে গেছে, বাট তাকে তাও সেইখানে ফিরে যেতে হচ্ছে, সে অ্যাকশন করছে, এই করছে, কাউকে বাঁচাচ্ছে। এখানেও সেম গল্পটা সেরকম, এবং এই প্লট আমরা প্রচুর সিনেমাতে দেখেছি। হলিউড সিনেমাতে তো এরকম প্লট ভরে ভরে আছে, এবং বিশেষ করে জেসন স্ট্যাথামেরই অনেক সিনেমাতে এরকম প্লট আছে। তো প্লট লেভেলে নতুনত্ব কিচ্ছু নেই। অ্যাকশনের স্টাইলাইজেশন, অ্যাকশনের কোরিওগ্রাফি সেই একই, খুবই জানা জানা, দেখা দেখা একই অ্যাকশন সিকোয়েন্স, ঠিক আছে? মানে একই অ্যাকশনের কোরিওগ্রাফি, শট, সব কিছুই বিশাল দেখা দেখা। এবং তার সাথে সাথে স্টোরিটা এতটা প্রেডিক্টেবল, ঠিক আছে? এখানে গল্পটা হচ্ছে যে এখানে ওয়ার্কিং ম্যান, যে মানে জেসন স্টেথমের ক্যারেক্টারটা, যে কিনা একটা কনস্ট্রাকশনের বিল্ডিংয়ে কাজ করে, যে কিনা সে পুরো ওইটা দেখাশোনা করে। এবং এই যে কনস্ট্রাকশনের যে মালিকরা, ঠিক আছে, একটা ছেলে আর একটা মেয়ে, যারা হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা মেয়ে আছে। সেই মেয়েটা কোনোভাবে কিডন্যাপ হয়ে যাচ্ছে, এবং সেই মেয়েটা জেসন স্টেথমের ক্যারেক্টারটার সাথে ভালো তার একটা সম্পর্ক। এবার সে চায় না যে কোনো ঝামেলার মধ্যে পড়ুক জেসন স্টেথমের ক্যারেক্টারটা, কারণ সেই মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে। বাট তার বাবা মা তাকে রিকোয়েস্ট করছে যে সে যেন তাকে বাঁচিয়ে আনে। এবার তাকে বাঁচাতে বেরোচ্ছে। এবার ফাইনালি সে কি তাকে মানে জেসন স্টেথমের ক্যারেক্টারটা কি ওই মেয়েটাকে বাঁচিয়ে আনতে পারবে? এবং সে যে এক্স আর্মি, ঠিক আছে, এটা কি মানে আগে থেকে কেউ জানে, নাকি নতুনভাবে কোনো খোলাসা হবে, কোনো টুইস্ট আছে, সেই সব জানার জন্য আপনাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। তো গল্প লেভেলে খুবই সিম্পল, এক্সিকিউশনও পুরো মানে কিছু নতুনত্ব নেই। এবং সব কটাই যে ট্রোপসগুলো এখানে ইউজ করা হয়েছে, সব কটা ট্রোপ কিন্তু আমাদের জানা, সব কটা এলিমেন্টস আমাদের জানা দেখা। আমরা প্রচুর সিনেমায় দেখেছি। প্লটের মধ্যে নতুনত্ব কিছু নেই, গল্পের মধ্যে নতুনত্ব কিছু নেই, পারফরমেন্স সেই জেসন স্টেথম যেরকম ক্যারেক্টার প্লে করে আসে সবসময় সেরকমই একটা ক্যারেক্টার। তাকে আপনি হবসান শোয়াতেও যদি দেখেন, হবসান শোয়া বা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে তাকে একটু স্টাইলাইজড ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। বাকি সব সিনেমাতে তাকে এরকমই একটা রোল দেওয়া হয়। বা ট্রান্সপোর্টারও যদি আপনি পার্ট দেখেন জেসন স্টেথমের, সেখানেও কাইন্ড অফ একটা এরকমই রোল তার ছিল। তো জেসন স্টেথম যেহেতু অ্যাকশন ভালো করে, তাকে অ্যাকশন করতে দেখতে মজা লাগে। বাকি এছাড়া পারফরমেন্সের মধ্যে নতুনত্ব কিছু নেই, ডিরেকশনের মধ্যে নতুনত্ব কিছু নেই, বা হেভি কিছু মুভমেন্টস নেই। স্ক্রিন প্লের মধ্যে স্ক্রিন প্লেটা খুবই প্রেডিক্টেবল, খুবই স্লো পেসভাবে স্ক্রিন প্লেটা এগোতে থাকে। একটা ইনভেস্টিগেশন মানে হালকা কাইন্ড অফ একটা খোঁজ চলতে থাকে, ইনভেস্টিগেশন চলতে থাকে, তারপরে সে তার কাছে যাচ্ছে,
ভিলেন, একটা ভিলেনও এখানে তাকে কোনো একটা ভিলেনকে এখানে হেভিভাবে ওয়েল প্লেডভাবে লেখা হয়নি। কোনো ভিলেনই আছে এখানে ক্যারেক্টার নেই যাকে দেখলে আপনার ডেডলি মনে হবে, যাকে দেখলে মনে হবে এই ক্যারেক্টারটা জেসন স্টেথমের ক্যারেক্টারটার উপর ভারী হতে পারে, বা এই ক্যারেক্টারটা একটা হেভি কিছু, বা এই ক্যারেক্টারটা দেখলে ভয় লাগবে, সেরকম কোনো ক্যারেক্টারই এখানে নেই। ভিলেন্সরা প্রচুর এখানে লো, তারা বিশাল একটা নেগেটিভ পয়েন্ট এখানে, এবং প্রত্যেকটা ভিলেন যেন জেসন স্টেথমের কাছে কিছু ব্যাপার না, সে খুব ইজিলি যাচ্ছে, ইজিলি মেরে দিচ্ছে, সব কিছুই খুবই জানা, খুবই দেখা এবং খুব নর্মাল ওয়েতে চলতে থাকে, কোনো টেনশন বিল্ড হয় না স্ক্রিন প্লের মধ্যে, বা কোনো হেভি কিছু মুভমেন্টস বা অ্যাকশনের মধ্যে কোনো লম্বা কোনো সিকোয়েন্স নেই যেগুলো বিশাল লেভেলে আমরা দেখতে পাচ্ছি যে হিরো পারছে না। এখানে হিরো একটা কাইন্ড অফ সুপার হিউম্যান টাইপের, সে বন্দুক চালাতে পারে, সে বম ফেঁকতে পারে, সে সব কিছুই করতে পারে, তার কাছে মানে এক্সিট প্ল্যান না থাকলেও সে এক্সিট করে যাবে। তো খুবই ইজি ওয়েতে সে খুব হাসতে হাসতে শুয়ে শুয়ে এই জিনিসগুলো করে দিচ্ছে, যেগুলো দেখতে খুবই বিরক্ত লাগে। এই 2025-এর মতো সময় দাঁড়িয়ে এরকম স্ক্রিন প্লে, এরকম এক্সিকিউশনের, এরকম প্রেজেন্টেশনের সাথে আসা ফিল্ম, এই ফিল্মটাকে আমার একদম মানে পোষায়নি। খুবই একটা ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ, খুবই দেখা দেখা জানা জানা টেমপ্লেট বেস, স্ট্রাকচার বেস, খুবই একটা ওল্ড স্কুল ফর্মুলাতে বানানো এই ফিল্মটা ওয়ার্কিং ম্যান। এর যে ডিরেক্টর ডেভিড আয়ার, সে এর আগে সুইসাইড স্কোয়াড বা সোয়াড বলে যে একটা ফিল্ম এসেছিল, সেই ফিল্মের রাইটার ছিল। তো প্রচুর ফিল্ম করেছে। এর নতুন একটা ফিল্ম আসছে ব্র্যাড পিটের সাথে, হার্টস অফ বিটস বলে, সেই ফিল্মটাতে ব্র্যাড পিট আছে। তো এই ডিরেক্টরটার কাজ আমি যতদিন দেখছি দিনকে দিন আমার খুব একটা হেভি লাগছে না। এই ফিল্মটাও এখানে পুরো বেকার, এবং জেসন স্টেথামকে আমি বলবো এবার একটা নতুন কিছু, ইউনিক কিছু স্টাইল ট্রাই করতে, ইউনিক কিছু স্ক্রিপ্ট সিলেক্ট করতে। সে একই স্ক্রিপ্ট, একই ফর্মুলা, একই সব কিছু মানে জানা জিনিসে বারবার রিপিটেটিভভাবে সে প্লে করে যাচ্ছে, যেখানে আমার এবার বোরিং লেগে যাচ্ছে। জেসন স্টেথামকে আমার খুবই ভালো লাগে, তার অ্যাকশন সিকোয়েন্সে আমার তাকে দেখতে মজা লাগে, তার অ্যাকশন করতে দেখতে আমার তাকে ভালো লাগে, সে অ্যাকশন সিনেমায় থাকুক আমার ভালো লাগে। জেসন স্টেথামকে সব থেকে হেভি ইউজ করে চলেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7-এ ভিলেনের ক্যারেক্টারে, যেটা আমার সব থেকে হেভি স্টাইলাইজড এবং সব থেকে হেভি একটা ইউনিক ক্যারেক্টার মনে হয়েছিল। তারপরে হবস অ্যান্ড শোয়েতেও তাকে ভালো লেগেছিলো, বাট এই যখনই সে এরকম একটা সোলো লিডিং স্টার একটা কোনো ফিল্ম করে, প্রত্যেকটা ফিল্মই যেন একই রকম হয়, এটা আমার খুব বিরক্ত লেগে গেছে। এবং এই ফিল্মটা বক্স অফিসে হেভি কিছু করতে পারেনি। বি কিপার তবুই এর থেকে একটু বেটার কালেকশন করেছিল, বাট এটা তো তাও করতে পারেনি। তাই বলবো জেসন স্টেথামকে এবার ব্রেক নিয়ে একটু ভেবে কাজ করা দরকার। ওয়ার্কিং ম্যান সিনেমাটি আমার জন্য একদমই ওয়ান টাইম একটা বিলো অ্যাভারেজ ফিল্ম আমি বলবো। আপনাদের কী রিয়াকশন, কী মতামত, কী বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং ফিল্মটার যে কালার প্লেট বা কালার গ্রেডিং, সেটা না খুব ওল্ড স্কুল মনে হয়, এবং খুবই সেটা মানে কী বলবো, এরকম ফিল্ম আমরা 2005, 6, 7 এরকম দেখতাম, সেরকম মনে হয়। ফিল্মটার কালার গ্রেডিংও খুব ভালো নয়, ফিল্মটার প্রোডাকশন ভ্যালুও খুব একটা হেভি নয়। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ফিল্মটা এখনো দেখেননি তারা একবার দেখতে পারেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা যারা দেখেছেন তাদের কি রিয়াকশন, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।